নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাশ্মীরি আলুর দমের রেসিপি। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই গরম জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হাফ করে কেটে রাখা 1 কেজি আলু। এখানে আপনারা পরিবারের সদস্য অনুযায়ী আলুটা বেশি বা কম নিতে পারেন। এবার এই আলুগুলোকে প্রায় 50% মতো সিদ্ধ করে নেব। আলুগুলোকে 50% সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখন কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলুগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই জন্য ভাজার সময় আর লবণ দিলাম না। এখন আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি সব আলু একসঙ্গে ভাজিনি, এখন বাকি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এবার কাশ্মীরি আলুর দমটা তৈরি করার জন্য এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, অল্প করে গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণে জয়িত্রীর টুকরো ফোড়নের জন্য দিয়ে দিলাম। এক চামচ গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করা 10-12টা কাজু, 2 চামচ পোস্ত, 4 চামচ চাল মগজ আর 1 চামচ সাদা তিল বাটা। পেস্টটা দেওয়ার পর ততক্ষণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ কষানোর পর কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে ঝালটা আপনারা বুঝে দেবেন। 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারের মধ্যে ফেটিয়ে রাখা 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে কষানোর পর মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম।
এখানে জলটা একেবারে কম হয়ে গেছে, তার জন্য এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এই আলুর দমটার স্বাদ আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে একটু কম পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর 2 চামচ ঘি। ঘি আর চিনিটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। আরো 5 মিনিট ফোটানোর পর ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। কোনো অনুষ্ঠান উপলক্ষে কিংবা বাড়িতে যে কোনো দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।